আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি বাহারি পটল ভাজি। কম বেশি সকলেই পটল ভাজি করতে পারেন, কিন্তু যারা একেবারে নতুন তাদের জন্য আজকের এই রেসিপিটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। পটল ভাজি করার জন্য প্রথমেই পটলটাকে কেটে নিতে হবে। আমি এখানে একটা চপিং বোর্ডের উপর পটলটাকে লম্বালম্বি রেখে পটলের দু সাইড আগে কেটে নিচ্ছি। এরপর পটলটাকে দুই সাইড থেকে এরকম চাকুর সাহায্যে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে পটলটা যেন দুভাগ হয়ে কেটে না যায়, কারণ পটলটা কাটার সময় বেশি প্রেসার দিলে পটলের মাঝখান থেকে ভেঙে যেতে পারে। আপনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি পটলটা ঠিক কিভাবে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পটলটা কাটা ঠিক কেমনটা হয়েছে। আমি পটলটাকে দু সাইড থেকেই সমপরিমাণ রেখে চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা যতটা সম্ভব চিকন করে কাটার চেষ্টা করবেন, এতে করে পটলটা দেখতে খুব সুন্দর লাগে। এখন চলে যাব পটলটা ভাজি করতে। প্রথমেই একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এরপর তেলে কিছুটা লবণ ছেড়ে দিচ্ছি। এতে করে পটলটা ভাজার সময় সমস্ত পটলের মধ্যে সমপরিমাণভাবে লবণ ঢুকে যাবে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বাদামি হতে থাক, ততক্ষণে আমি মশলা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কিছুটা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ব্যবহার করছি কিছুটা পানি। এখন পানির সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা একটু ঘন করেই মিক্স করবেন, একদম পাতলা মশলা হয়ে গেলে তখন পটল ভাজিটা খেতে মজা লাগে না। এখন আগে থেকে পরিষ্কার করে রাখা পটলগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে পটলের গায়ে এক্সট্রা করে কোনো পানি থাকা যাবে না, তাহলে পটল ভাজার সময় পটল থেকে খুব বেশি পরিমাণে পানি বের হবে। আমি খুব ভালোভাবে মশলার সাথে পটলগুলো মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মশলার সাথে পটলগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর কিছুটা সময়ের জন্য রেখেও দিতে পারেন, অথবা ইনস্ট্যান্টও ভাজি করতে পারেন। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে এসেছে। এখন আমি এই পেঁয়াজের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি। পটলটা দেওয়ার সময় খুব সাবধানে দিবেন, তা না হলে কিন্তু হাত পুড়ে যাবে। সমস্ত পটলগুলো দেওয়া শেষে আমি যে এক্সট্রা গ্রেভিটা রয়েছে সেটাও পটলের ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখন আমি পটলটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পটলটা খুব সাবধানে উল্টে পাল্টে দিবেন, তা না হলে কিন্তু পটলটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখছি, এতে করে পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা তুললে আপনারা খেয়াল করছেন পটলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। পটল থেকে এখন আমি চেপে চেপে কিছুটা পানি বের করে দিচ্ছি। এক্সট্রা পানিটা বের করে দেওয়ার ফলে পটলটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। আমি প্রত্যেকটা পটলের ভেতর থেকে এইভাবে চেপে চেপে পানি বের করে দিচ্ছি। ঠিক 10 মিনিট এভাবে উল্টে পাল্টে ভাজার পর পটল ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি পটলটা ঠান্ডা হওয়ার পর পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।